নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে চলে গেছিলাম বিরিয়ানির উদ্দেশ্যে মেজবানে। তো সেখান থেকে মেজবান থেকে একটা গরম বিরিয়ানির প্যাকেট নিয়ে, চিকেন বিরিয়ানি ছিল যদিও, অত টাকা নেই মটন বিরিয়ানি কিনে খাবো। তো চিকেন বিরিয়ানি প্যাকেট নিয়ে এই থালায় রেখে একটা ভালো ভিডিও করার চেষ্টা করলাম। এই মেজবানের প্যাকেট দেখতে পাচ্ছেন, হোম ডেলিভারি এদের আছে, দোকানের নামটা দেখে নিতে পারেন, ফোন নাম্বারটাও দেখে নিতে পারেন। আমার বাড়ি কেষ্টপুর, সেটা জানার দরকার নেই। এই যে বিলটা দেখুন, আমি এটা ফ্রিতে আনিনি, 90 টাকা দিয়ে নিয়ে এসেছি। কোনো ট্যাক্স ফ্যাক্স দিতে হয়নি। এবার খোলার পর সেই সুবাসটা যে নাকে লাগলো না, প্রথম বিরিয়ানির যে ফ্লেভারের গন্ধটা, এখনই মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো এবার এই বিরিয়ানিটা একটু আস্তে করে নিয়ে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দেখো এবার, যা গন্ধটা যখন ছাড়ছিল না, সেই ফ্লেভারটা। নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সাথে আছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সাথে কীরকম একটা ভালো চিকেন, বাঙালির ফেভারিট আলু, আর একটা টি বাড়িতে আসে, বাড়ির টিভিটা। তো বেশি কথা না হলে খাওয়া কি করবো, যদি একটু আলু নিয়ে গিয়ে ওয়েস্ট ওয়েলস 90 টাকা বিরিয়ানি। তবে চালের কোয়ান্টিটিটা দেখাবে, দাও ফ্রেশ পালা চাও, এসেন্স পালা চাল আছে, একটু ভাত। তবে 90 টাকার মধ্যে এই চালের কোয়ান্টিটি ভালো। ঠান্ডা কাছে নিয়ে আগে করে গেছিল, আজকে না পাবো তো চালে कुछ भी মাংস বেশ করি একটু নরম পিড়িতে আবার আলু যে গেছে কত নরম, পিসটা খুবই নরম। তাহলে একটু মাংস নিয়ে নিই এখান থেকে, এখানটা মাংস নিয়ে ইয়ে তো চাউমিনের ভিডিওটা কেমন হয়েছে সেটা বলো। তাতে ছিল এত এবং সুপার সুপার। পুরোনো অভ্যাস, জল খেতে হবে। মাংসের পিসটা বন্ধুরা খুব ভালো পিস দিয়েছে, দেখি বুঝতে পারছো। আর পাশে দেখো মাংস পিস দেখো, এরকম মাংস পিস দিয়েছে একটা, 100 গ্রাম মতো ওয়েট হবে। তো বুঝতে পারছো কতটা ভালো পিসটা দিয়েছে। খুব ভালো লাগবে। আসলে আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, কিন্তু আমি যাবো না সেই অনুষ্ঠানে। বাড়িতে না, ঠিক আমার বাড়ির সবার অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে, আমি যাবো না। তো আজকে কী হলো, বিরিয়ানি খাবো, আর সেই জন্যই এটা
বাঙালির বিরিয়ানিতে এইটা না হলে হয় না। আলু নরমটা দেখা যাচ্ছে, নরমটা এই ধরনের নরম একটু, এত নরম আলুটা জাস্ট দিচ্ছি ভেঙে আছে। এই জন্যই তো বেশ লাগে জিনিসটা। হাতটা দেখো, দেখো তেল কতটা কম, জাস্ট যত না দিয়ে নিল ততটা, একদম তেল নেই, তেল একদমই কম। তেল ঘি বলে যত বেশি দেয় হাতে চপচপ করছে, মিনিমাম আছে। আমার মতে একজনের জন্য অনেকটা এরা বিরিয়ানি, কোয়ান্টিটিটা দেখতেই পাচ্ছি, অনেকটা কোয়ান্টিটি দিচ্ছে। আমি এতক্ষণ খাচ্ছি, এখন এতটা আছে, তো বুঝে নাও কতটা কোয়ান্টিটি দিয়েছে। ও একটা আলু আছে সাইডে ছোট্ট, এরকম অসুবিধা নেই, আমার পেটে যাচ্ছে। এই কম্বিনেশনটা ছোট্ট চাপ, একটু আলু, ডিমের এই কুসুমের ভাত দিয়ে জাস্ট হেভেন, জাস্ট হেভেন। যাও তোমরা, তোমাদের বিরিয়ানি কেমন লাগে না, আমি কলকাতা স্টাইল বিরিয়ানিতে 10-9 দিতে বাধ্য। হ্যাঁ, এক নম্বর অবশ্যই হায়দ্রাবাদি বিরিয়ানিটাই বলি, কারণ ওদের যে দমটা ওটা কেউ দিতে পারে না খুব একটা, তো সেই জন্য আমি হায়দ্রাবাদি বিরিয়ানিটা প্রথমে রাখি আমার সেকেন্ড প্রেফারেন্স। আর কলকাতা থাকলে আমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে এই বিরিয়ানি। মাংস আরামসে ফুটছে তো, আহ শুরু হচ্ছে সব অনবদ্য, খুব ভালো বিরিয়ানি। হুম 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 এই ডিমটা আমার খুবই প্রিয়, তাই ডিমটা আমি রাখি, যখনই বিরিয়ানি খাই ডিমটা লাগে না। আর বলতে পারো জল, এটা না হলেও হয় না। খাওয়া হবে। তো বললাম আর একটা কথা বলে রাখি যে আগের ভিডিওগুলো কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও, আর এরপরে কোন জিনিসটা নিয়ে ভিডিও করলে তোমার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর কেমন ভিডিওটা লাগছে, আমার ভিডিওগুলো কেমন লাগছে এটা অবশ্যই জানাতে ভুলবে না। মতো করে
আমাদের বাংলাতেই কথা আছে ডাল বিরিয়ানি হচ্ছে লাক্সারি, ডাল ভাত হলে নেসেসিটি। আমাদের তাই, কিন্তু হ্যাঁ এটা এই জিনিসটা প্রত্যেকদিন খাওয়া অবশ্যই স্বাস্থ্যকর ক্ষতিকারক, সে আমি বলবো। কিন্তু সপ্তাহে একদিন হলে সেটা কোনো ক্ষতিকারক না, কারণ এর মধ্যে মাইন্ড ফ্রেশনিং আর রিফ্রেশিং জিনিস আর দুটো পাওয়া যাবে। একটা জিনিস আমার করছি, সেটা একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল, সেটা পরে খাওয়া যাবে। আসলে যে আমি কোল্ড ড্রিঙ্কস আনতাম, কিন্তু আমার এতটা ঠান্ডা লেগেছে তো আনা পসিবল হয়নি, আর আনলেও খেতে পারতাম না, কারণ আমার সত্যি শরীর খারাপ খুব। কিন্তু আর হলো না। আগের বছর এখন আমার ফোনে এসছে, তো তো লাস্ট বাইট, ছোট্ট বাইট একটা বাকি আছে। তো এইকে চিকেনটা একটু আজ করে খাওয়া যায়, তো দেখ এটা আমার পুরো পাওয়া যাবে। চিকেনটা আমি সবসময় লাস্টে হয়, কারণ একটা যে টেস্টটা আলাদা, একটা আলাদা টেস্ট পাওয়া যায়। তো বাচ্চা সবাই বলে তুই আলু বিরিয়ানি দেওয়া উচিত। আমি ভাবি যে না, চিকেন বিরিয়ানি যে আলাদা টেস্টটা, সেটা চিকেনটাকে আলাদা খেলে একটু আলাদা ভালো পাওয়া যায়। এখানে একটা মশলা ছিল বিরিয়ানির মধ্যে, সেই মশলাগুলো ভেরি গুড। হ্যাঁ, যে এগুলো যে মশলাটা আছে না, হ্যাঁ, দুর্দান্ত দুর্দান্ত, অতুলনীয়। অসাধারণ। টেস্টটা দুর্দান্ত। দুপুরে বাদিকে করেছে, কিন্তু না এবার কতটা মাংস তোমরা দেখলে অবশ্যই, এবার মাংসটা কিন্তু অনেকটা ছিল, প্রায় 100 গ্রাম, 10 গ্রামের মতো সাইজ ছিল। তো দেখতে বলবো 90 টাকা কিন্তু খুবই রিজনেবল প্রাইস। দোকানটা আমার বাড়ির সামনে, যেহেতু বাড়ির সামনে ঠিক করবো না, অনেকটা দূরে, কিন্তু এইরকম বিরিয়ানি আমার খুব ভালো লাগে। এছাড়া একটা দোকান আছে, আজকে দোকানটা বন্ধ ছিল, তো এই দোকানটাতে প্রেফার করলাম। তো দোকানের অ্যাড্রেসটা নিচে দিয়ে দেবো, যদি চাও তো নিচে অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দোকানটা থেকে খেতে পারো। আজকে কোনো ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।